কেরালা ভারতের একটি রাজ্য যা ভারতের দক্ষিণ দিকে অবস্থিত। কেরালার রাজধানী হল তিরুবনন্তপুরম, যা একটি পাহাড়ের উপরে অবস্থিত। কোচি হলো একটি গুরুত্বপূর্ণ বন্দর। মালায়ালাম হলো কেরলের রাজ্য ভাষা। রাজকীয় পাহাড়ের পাদদেশে অবস্থিত সুন্দর সুন্দর জলভূমি বেষ্টিত ভূভাগই হচ্ছে আমাদের রাজ্য কেরালা। দেখে নেব কেরালার বিভিন্ন অঞ্চলের দৃশ্য, আবিষ্কার করব কেরালার রহস্য। কেরালা দুহাত খুলে আমন্ত্রণ জানাচ্ছে। আসুন আমাদের ভ্রমণ শুরু করি। তোরা সাথে থাকুন, কেরালা ট্যুরটাও আপনাদের করিয়ে দেব, চলুন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:30 আর এখন আমরা এই হোটেল থেকে, কন্যাকুমারীর এই হোটেল থেকে আমরা চেক আউট করছি আর এখন আমরা যাব কেরালা ট্যুরে। তো কেরালা আমাদের এই ট্রিপে আমাদের কোনো প্ল্যান ছিল না কেরালা যাওয়ার, হঠাৎ করে প্ল্যানটা হলো। এখান থেকে আমরা কন্যাকুমারীতে তো আমরা সাইট সিইং সেরকম করতে পারিনি, কন্যাকুমারীতে একদিনই যথেষ্ট। তাই আজকের দিনটা আমাদের শুধু শুধু লস হতো। আমাদের ট্রেন হলো রাত্রি 11:15টার দিকে আমাদের ট্রেন কন্যাকুমারী থেকে। তো আমরা প্ল্যান করলাম হঠাৎ করে যে তাহলে কেরালা ট্যুরটা করে আসি। তো আমরা একটা গাড়ি বুক করেছি আর আমরা কেরালাতে পদ্মনাভ মন্দির সহ আরও 6টা আমরা পয়েন্ট আমরা ঘুরবো। আজকে আমাদের সারা দিনের জার্নি আছে। তো বন্ধুরা সাথে থাকুন, কেরালা ট্যুরটাও আপনাদের করিয়ে দেব, চলুন। এই যে আমাদের এই গাড়িটা করা হয়েছে। কেরালা কিন্তু অনেক বড় একটা রাজ্য, সমস্তটা কিন্তু একবারে ঘোরা সম্ভব নয়। আর আমাদের ট্রিপটা ছিল একবেলার ট্রিপ, কারণ আমাদের এটা আগে প্ল্যান ছিল না কেরালা ট্যুর করার, আর আমাদের আজকে রাত্রেই ট্রেন ছিল। সেই জন্য আমরা যতটুকু সম্ভব হয়েছে কেরালায় দেখার মতো সেগুলোই আমরা দেখেছি এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম। এখন বাজে সকাল 8:30 আর আমরা গাড়ি থেকে নামলাম। এখন আমরা করব ব্রেকফাস্ট। আমরা কিছুই খেয়ে বেরোইনি, তাই এখন এখানে ব্রেকফাস্ট করব। কি খাই চলো দেখি। দাঁড়াবো এই দেখো, দেখতে পাচ্ছ যে মশলা ধোসা দিয়ে গেল, তার সাথে রয়েছে কোকোনাট চাটনি আর একটা চাটনি রয়েছে, তার সাথে দিয়েছে এই যে সাম্বার দিয়েছে। এখানে আমরা ভালোই খেলাম। মেদু বড়া ছিল মাত্র 15 টাকা, চা ছিল 10 টাকা আর ধোসা ছিল 90 টাকা। তো খুব সস্তা খাবারগুলো ছিল আর সব থেকে বড় কথা হলো খুব টেস্টি ছিল খাবারগুলো। সত্যি এই সাউথে এলে এই ইডলি, বড়া, ধোসা, সাউথের খাবার অবশ্যই কিন্তু ট্রাই করা উচিত। আমার তো দারুণ লেগেছে। আমি ধোসা মানে যখন থেকে সাউথ এসেছি ধোসাই প্রথম খেলাম। এই রাস্তাটা দেখো, দুই দিকে এরকম রাস্তা আর মাঝখানটা এরকম নদী বয়ে যায়, সেই জায়গায় একটা রাস্তা রয়েছে সেরকমই মনে হচ্ছে। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর এখানকার ড্রেস কোড কিন্তু খুব মানে স্ট্রিক্টলি এগুলো এখানে চেক করা হয়। আর আমি পরে এসেছি, আমাকে দেখো, আমি পরে এসেছি সালোয়ার। তো সালোয়ার তো এখানে অ্যালাউ নেই, শাড়ি পরা যাবে যে কোনো কালারের। তো শাড়িও নিয়ে এসেছি, কিন্তু শাড়ি পরা এখন টাইম নেই, মন্দির বন্ধ হয়ে যাবে। তাই দেখো আমি একটা ধুতি নিয়ে
এখানে পাওয়া যাচ্ছে ধুতি কিনতে, তো আমি একটা ধুতি নিয়েছি আর এরকম সালোয়ারের উপর বেঁধে নিয়েছি, আর ওড়নাটা আমি এরকম গায়ে দিয়ে নিয়েছি। আর এই ধুতিটার দাম নিল 150 টাকা। আর এর থেকেও কম দামে ধুতি আছে, 70 টাকা 60 টাকা দামের ধুতি আছে, এগুলো নিতে পারো। তো এই হলো মন্দিরে যাওয়া ড্রেস। আর হ্যাঁ, পার্স বা ব্যাগ কিছু নিয়ে যাওয়া যাবে না, এমনকি আমি ঘড়ি পর্যন্ত খুলে রেখে গেলাম। আর ফোনটা নিয়ে যাচ্ছি কারণ ভিডিও করতে হবে, ফোনটা আমি লকারে জমা রাখবো। আর টাকা পয়সা সব কিন্তু টাকা নেওয়া যাবে, কিন্তু তোমাদের হাতে নিতে হবে বা ওড়নাতে বা শাড়ির আঁচলে তোমরা টাকাগুলো বেঁধে নিতে পারো, কিন্তু কোনো রকমের ছোট ব্যাগ পর্যন্ত অ্যালাউ নেই। এই হলো এখানকার নিয়ম। পদ্মনাভ মন্দিরের গেটের সামনে এরকম দোকান ছিল ছোট্ট, সেখান থেকেই আমি এই ধুতিটা কিনেছিলাম। 150 টাকা নিয়েছিল। আমরা মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছি। পৃথিবীর সব থেকে ধনী মন্দিরে আমরা প্রবেশ করতে চলেছি, পদ্মনাভ মন্দির, যেখানে ভগবান বিষ্ণু শায়িত অবস্থায় রয়েছেন। ওইদিকে আছে ক্লক রুম, ওখানে সবকিছু জমা রাখতে পারো। এখানে আবার এই একটা এটিএমও আছে মন্দিরের মধ্যে। আর এদিকে রয়েছে মন্দির। তো আমাদের দর্শন মোটামুটি হয়ে গেল। ভগবান শায়িত অবস্থায় ছিলেন শ্রী বিষ্ণু, তো সেরকমভাবে দর্শন পাইনি কারণ ঘরটা অনেক অন্ধকার। এখানকার প্রত্যেকটা মন্দিরই ঠাকুরকে অন্ধকার মধ্যে রাখা হয়েছে। আর মানে 3টে খোপ টাইপের করেছে, পুরোটা ওপেন ছিল না শায়িত অবস্থায়, ওই আর কি ওইভাবেই দর্শন হয়েছে। এখন বাজে দুপুর 1:45 আর আমরা এখন লাঞ্চ করতে এসেছি একটা পাঞ্জাবি ধাবায়। আর এখানকার খাবার আমাদের তো বাঙালিদের মন মতো একদমই নয়, তো দেখা যাক কি হয়। আমি তো রুটি বলেছি, রুটি আর কড়াই পনির বলেছি, কেমন টেস্ট সেটা রিভিউ অবশ্যই দেব। এদের এটা খাবার মেনু আছে, আর এটা মিলস থালি আছে 250 টাকায়। এটা এখানকার খাবারগুলো মোটামুটি ছিল। তো রুটি নিয়েছিলাম, সেই সাথে নিয়েছিলাম পনির, কড়াই পনির। আর পাঁপড়টা আমি অর্ডার করিনি, দিদি করেছিল, আমাকেও দিয়েছিল। তো তার সাথে নিয়েছিলাম টক দই। এবারে আমরা এসেছি ইন্টারন্যাশনাল বিচ। হ্যাঁ বন্ধুরা, কোভালাম হলো কেরালার একটি সুন্দর বিচ। এটি হলো একটা ইন্টারন্যাশনাল বিচ, এখানে কিন্তু সিনেমার শুটিংও হয়। এখন দেখতে পাচ্ছ আমরা কোভালাম বিচে আছি, কেরালার একটা ফেমাস বিচ। এটা খুবই সুন্দর, জলের কালার একদম ব্লু, দারুণ লাগছে। তো লাঞ্চ করে আমরা চলে এলাম এই কোভালাম বিচে। চলো বিচটা একটু ঘুরে দেখি। অসাধারণ লাগছে, দেখো অসাধারণ লাগছে। দূরে এরকম পাহাড় নয়, দূরে ওই রকম পাথর, একদম দারুণ লাগছে। দেখো স্নানও করছে, আর রোদের আলো পড়ে ঝিকমিক করছে। বাহ, খুব ইচ্ছা করছে স্নান করতে, কিন্তু এখন উপায় নেই, আমাদের আজকে রাত্রে ট্রেন ধরতে হবে আবার, তাই এখনো অনেক সাইট সিন বাকি রয়েছে। ওয়াও, কোভালাম বিচ। আর এইদিকে একটা রিসর্ট রয়েছে এখানটায়। আর দেখো রিসর্টে থাকলে রিসর্ট থেকে নেমেই একদম বিচ, দারুণ লাগছে দেখতেও। যদি রোদটা যদি না থাকতো না, তাহলে কি সুন্দর ওখানে গিয়ে একটুখানি এনজয় করা যেত।
কোভালাম হলো ভারতের কেরালার তিরুবনন্তপুরম শহরের একটি সৈকত এবং সমুদ্র তীরবর্তী রিসর্টও আছে। কোভালাম শহরের কেন্দ্র থেকে 12.6 কিমি দক্ষিণ পূর্বে অবস্থিত। কোভালামের আশেপাশের সৈকতগুলি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় অবকাশের গন্তব্য। অবশেষে নেমে এলাম, খুব আর লোভ সামলাতে পারলাম না, দারুণ লাগছে দেখতে। এবার আমরা এসেছি পুভার সমুদ্র সৈকত। কেরালার তিরুবনন্তপুরম জেলার একটা সৈকত। এটা নৈয়ার নদী এবং আরব সাগরের মিলনস্থলে অবস্থিত। সোনালি বালি, নারকেল গাছ, শান্ত ব্যাকওয়াটার এবং মৃদু ঢেউয়ের জন্য এই সৈকতটা বিখ্যাত। যে স্পিড বোটগুলো দেখছেন, এই বোটে করে কিন্তু ওই আরব সাগরের মিলনস্থলে নিয়ে যাবে, তার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। আমরা এখানটায় যাইনি, শুধু আমরা সময়টা নষ্ট করিনি, কারণ আমাদের আরও জায়গায় যাওয়ার ছিল। তাই সবাই বোটে চড়তেও রাজি ছিল না, ভয় পাচ্ছিল, সেই জন্য আমরা এটা স্কিপ করে গেছি। আপনারা চাইলে যাবেন, খুব সুন্দর লাগবে। আর এটা কোভালাম সৈকতের দক্ষিণে অবস্থিত। খুব শান্তিপূর্ণ একটা জায়গা, আপনারা এখানে যেতেই পারেন। কলার চিপস ভাসছে, কি এত জমজমাট জায়গা এটা। এখন আমরা দেখব থিরুপারাপ্পু ওয়াটারফল। আমরা এখন যাচ্ছি ওয়াটারফল দেখতে। এখানে টিকিট কাটতে হলো। টিকিটের মূল্য হলো পার পারসন 5 টাকা। খুব রোদ আছে, সামনে ওয়াটারফলস আছে, দেখি দেখো তোমাদের কেমন লাগে। কি গন্ধ রে বাবা! আরে ওই যে দেখতে পাচ্ছ দূরে ওয়াটারফলস। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবে মোবাইল অ্যালাউ আছে। ক্যামেরা নিলে যদি ধরা পড়েও তাহলে কিন্তু 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। থিরুপারাপ্পু জলপ্রপাত তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত। এই জলপ্রপাতটি মানব সৃষ্ট, অর্থাৎ মানুষই তৈরি করেছে এবং 50 ফুট উচ্চতা থেকে পড়ে। থিরুপারাপ্পু জলপ্রপাতের বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? থিরুপারাপ্পু জলপ্রপাতটি 300 ফুট অর্থাৎ 91 মিটার দীর্ঘ পাথুরে নদী। এই জলপ্রপাতের জলরাশি দেখতে কিন্তু খুব মনোমুগ্ধকর। থিরুপারাপ্পু জলপ্রপাতটি সবুজ বনের মধ্যে অবস্থিত। এছাড়াও তামিলনাড়ুতে কিন্তু আরও অন্যান্য জলপ্রপাত রয়েছে, যেমন কোটাল্লাম, হোগেনাক্কাল, আকায়া গঙ্গাই, ক্যাথরিন, কিলিউর, সুরুলি। থিরুপারাপ্পু ওয়াটারফলস দেখতে হলে এর সবথেকে বেস্ট টাইম হলো আগস্ট মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এখানে জলপ্রপাতের ধারাটা কিন্তু অনেক বেশি থাকে, বাকি অন্যান্য সময় একটুখানি কমে কিন্তু যায়। আর এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে স্নান করতে পারেন। দেখুন কত মানুষ স্নান করছে। এখানে চেঞ্জিং রুম আছে, আপনারা চেঞ্জও করে নিতে পারেন। জল কিন্তু এমন কিছু ঠান্ডা নয়, যেহেতু এটা মানব সৃষ্ট। জল দেখে লোক সামলানো যাচ্ছে না। Ada minus
मैंने सिला 700 अन्ना 700 कितना करके 80 रुपीस किलो 50 रुपीस किलो सारे অল কিলো না আমি বলেছি এটা কিসের পকোড়ি মিক্স আমরা এখন কেরালায় এসেছি কেরালায় এসে মূলোর চিপস আমরা ট্রাই করছি কলার চিপস তো ট্রাই হয়ে গেছে তোরা দেখানো হয়নি মূলো দিয়েও এত সুন্দর চিপস হয় দিদি কি খাচ্ছিস ও ও খাচ্ছে কলার চিপস আর পিসি কি খাচ্ছ লঙ্কার চপ খাচ্ছে পিসি নেবে তো নিয়ে কলার চিপস হেভি টেস্টি সত্যি দুর্দান্ত মূলোর যে চিপস হয় এটা কোনোদিন খাইনি ভাবিও নি দারুণ দুর্দান্ত তোমরা কেরালায় এলে অবশ্যই খাবে কিন্তু তো বন্ধুরা এই ছিল আমাদের কেরালা ট্রিপ তো কেরালা ট্রিপ আজকে এখানেই শেষ করলাম এখন আমরা আবার ফিরবো কন্যাকুমারী স্টেশনে সেখানে আমাদের ট্রেন আছে তাই এখন অনেকটা সময় লাগবে কন্যাকুমারী যেতে তাই আমাদের আর কিছু দেখা রইল না সব দেখে নিলাম যা ছিল আর বোটিং তো আমরা করলাম না তোমরা চাইলে বোটিং করতে পারো আর এখানে এসে এরকম করে স্নান করতে চাইলে করতে পারো সামনেই রয়েছে চেঞ্জিং রুম এই যে চেঞ্জিং রুম রয়েছে এখানে তোমরা চেঞ্জ করতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে টাটা।